আন্দোয়ানের জঙ্গলে একটি বাঘিনীকে ঘোরাফেরা করতে দেখা গেছে। জঙ্গল পার্শ্ববর্তী গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে যে নিজেদের সুরক্ষার জন্য জঙ্গলে প্রবেশ করবেন না। বন দপ্তরের ট্রাঙ্কুলাইজিং টিমকে ফাঁকি দিয়ে জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে উড়িষ্যা থেকে পালিয়ে আসা বাঘিনী। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলেও আতঙ্ক। 15 ডিসেম্বর উড়িষ্যার শিবলিপার রিজার্ভ ফরেস্ট থেকে একটি বাঘিনী পালায়। এরপর সে ঝাড়খণ্ডের ঘাটশিলা পাহাড়ের জঙ্গল অতিক্রম করে শনিবার গভীর রাত্রে শটাং ঢুকে পড়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাকড়াঝোড় জঙ্গলে। আর সেই খবর পেয়ে উড়িষ্যার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে 15 জনের একটি বিশেষ টিম এসে পৌঁছায় ঝাড়গ্রামে। এরপর শুরু হয় বাঘিনীর সাথে বন দপ্তরের ট্রাঙ্কুলাইজিং টিমের চোর পুলিশ খেলা। রবিবার বন দপ্তর সূত্রে জানানো হয়, বর্তমানে বাঘিনীটি ঝাড়গ্রামের বেলপাহাড়ি জঙ্গল ছেড়ে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে প্রবেশ করেছে। জানেন যে ও কাল রাত্রে ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে, সুস্থভাবেই আছে। জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি। বাঘটা মানে বাঘিনী ওরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা বলতে চাই যে দয়া করে কেউ প্যানিক সৃষ্টি করবেন না, গুজব রটাবেন না, আমাদের একটু সহায়তা করুন, আমাদের একটু কাজ করতে দিন। আমরা যাতে ওকে সুস্থভাবে আবার ওর জায়গায় ফিরিয়ে দিতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করছি সবাই মিলে। দেখুন, এক্স্যাক্ট লোকেশনটা একটু আমাকে ক্ষমা করবেন, কারণ সেটার জন্য একটু প্রশাসনিক অসুবিধা তৈরি হয়। আপনারা জানেন ও বান্দোয়ানে জঙ্গলে আছে। আমার মনে হয় আমরা এটুকুই বলি। আপনার ব্যবস্থা কি নিচ্ছেন? দেখুন, আমাদের ব্যবস্থার মধ্যে আমাদের ট্র্যাঙ্কুলাইজিং টিম রেডি আছে। এছাড়াও আমরা ওকে ধরার জন্য বেট বা টোপ ব্যবহার করে আমরা খাঁচা ব্যবহার করছি, যাতে ও যদি ওই টোপে আকৃষ্ট হয়ে আসে তাহলে যাতে যদি খাঁচার মধ্যে ধরা পড়ে। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের 15টারও বেশি টিম ওকে মনিটর করছে সব সময়। আমাদের স্যাটেলাইট মনিটরিং আছে, থার্মাল ইমেজ স্ক্যানিং, ড্রোন দিয়ে ওর মনিটরিং হচ্ছে, ফিজিক্যালি আমরা মনিটরিং করছি। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহল সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এর থেকে এই তো সামনে জঙ্গলটাই, রায়কার জঙ্গলটা, ওখানে একটা ড্যাম আছে, জলের জায়গা। ওই ড্যামে উপরটাই জঙ্গলটা আর কি। তারপরে এই তো এইখানে সব থেকে উঁচু জায়গা, এখান থেকে অনেকটাই দূর দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যায়, দেখতে পাবে চারদিকেই। ভয় লাগছে আপনাদের? হ্যাঁ, ভয় লাগছে। ভয়ের আর কি কোনো ভয় নাই। দেখতে পাচ্ছ না বলে ভয় লাগছে না? হ্যাঁ। বন দপ্তর বা পুলিশ প্রশাসন থেকে সতর্ক করেছে? সতর্ক করেছি তো। কি বলেছে? বলছে এইখানে বাঘ এসেছে, এইটাই একটু সাবধানভাবে থাকবে। বাঘ দেখতে। কখন খবর পেলে যে বাঘ এসছে? সকালবেলা। আচ্ছা, তারপর ভয় লাগছে না? ভয়ও লাগছে, একটু মজাও লাগছে। মজা লাগছে? কিরকম? কিরকম বলতে, বাঘ দেখিনি কবদিন, আজকে এসেছে, টুকু বাঘ দেখবো বলে এসেছি। বাঘিনীর অনুপ্রবেশের কথা জানিয়ে পুরুলিয়ার রায়কা পাহাড় ও জঙ্গল ঘেরা কেশোরা, কায়রা, সগেডি, লেদাশাল, চিরুগাড়ু, বারুডি সহ একাধিক গ্রামের মানুষকে মাইকিং করে সতর্ক করে দেওয়ার কাজ চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের তরফে। এখন দেখার, শীতকালীন হাওয়া বদলে বাঘিনী যমুনা কতদিনে কবজায় আসে বন দপ্তরের। পুরুলিয়া থেকে শ্যামদাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.